সংস্কার সংস্কার শুধু এই কথাগুলোই বলছে, কিন্তু তারা নিজেরাও জানে না তারা সংস্কারে কোথায় হাত দিছে। কোনো কিছুই হাত দেয়নি এবং তারা কিছু করতেও পারবে না। সরকার যদি দুর্নীতিবাজ হয়, চোর হয়, মানে আমরাও চোর, দুর্নীতিবাজ, এই কথাগুলো তো নতুন না, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি। তো বর্তমান সরকার, আমি যেটা প্রথমে বললাম, প্রিয় বন্ধুরা, আপনারা কি একটা জিনিস লক্ষ্য করেছেন? বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, এদের আমলে এখনও কিন্তু যত আওয়ামী দালাল, চাটুকর, যত আমলা, তারা কিন্তু এখনও তার স্ব জায়গায় টিকে আছে। তাদের স্ব অবস্থায় তারা কিভাবে টিকে আছে? এই আশ্রয় প্রশ্রয় কারা দিচ্ছে? এই আশ্রয় প্রশ্রয় বর্তমান সরকার দিচ্ছে, এই অন্তর্বর্তীকালীন সরকার দিচ্ছে। এই নাহিদ বা অন্যান্যরা যতই কথা বলুক, এরা যে গলাবাজি চেঁচাচেঁচি করে, আওয়ামী লীগের অস্তিত্ব রাখবে না, এটা সেটা, আসলে কিছুই না, এরা কিন্তু প্রশ্রয় দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? এটা আপনার বুঝতে হবে। বাংলাদেশের বাস্তবতায় দুই মতাদর্শের মানুষ পাওয়া যায়, দুই পন্থী পাওয়া যায়, না আওয়ামী পন্থী, না হলে বিএনপি পন্থী। এখন এই আওয়ামী দালালদের সরিয়ে যারা প্রকৃত গণতন্ত্রের চেতনা যারা ধারণ করত, তাদেরকে যদি এই সক্রিয় জায়গায় এই সরকার যদি বসিয়ে দেয়, তাহলে তারা কিন্তু আর তাদের ইচ্ছে মতো এখন যেভাবে রাষ্ট্র চালাচ্ছে, এগুলো কিন্তু তারা পারবে না। অর্থাৎ তারা আসলে এটাকে নিয়ে খেলছে। তারা তাদের তারা যে এই আওয়ামী বিরোধী কথাবার্তা বলতেছে, এগুলো কিন্তু না। আমরা জানি শেখ হাসিনাকে কারা তাড়িয়ে দিয়েছে, কিভাবে, কাদের আশ্রয় প্রশ্রয়ে তিনি চলে গেছেন, দেশ ছেড়েছেন, বা তখন যে সেনাবাহিনী বললেন তাদের হেফাজতে 600-700 এত মানুষ ছিল, তারা কোথায়? তারা কোথায় গেছে? তারা কিভাবে পালিয়ে গেল? তাদের নামে তো তার পরদিন থেকেই যখন কোর্ট শুরু হলো, কত মামলা আমরা দেখলাম, কত মানুষের নামে হাজার হাজার মামলা হলো। তারা কিভাবে গেল? সেনাবাহিনী কি কোনো উত্তর দিতে পেরেছে? বা কেউ প্রশ্ন করেছে এই মানুষগুলো কোথায় গেল? তারা যখন বলেছিল তাদের হেফাজতে এই লোকজনগুলো আছে। বা শেখ হাসিনার কথাই যদি বলি, এখানে বিএনপি সহ সকল রাজনৈতিক দল নিয়ে সেনাপ্রধান যখন বসলেন, শেখ হাসিনা চলে যাওয়ার আগেই তো বসলেন তিনি। তাহলে তারা আবার এখানে কিন্তু আমি বিএনপিকে নিয়েও বলতে পারি, তারা তখন এখন যখন বলে যে শেখ হাসিনাকে কারা পাঠিয়ে দিল, কিভাবে পাঠিয়ে দিল, এগুলো রাজনৈতিক দলগুলোই পাঠিয়ে দিয়েছে। এবং প্রথমত এবং দ্বিতীয়ত, এই যে উবায়দুল কাদের বা আরও অন্য অন্যরা, এরা কিভাবে দেশ থেকে পালিয়ে গেলেন, কিভাবে গেলেন? অবশ্যই বর্তমান সরকার তারা নিজ হাতে এগুলো করছে রে ভাই। প্রথমত যদি না করে, তাহলে দ্বিতীয়ত কথা কি? তাহলে বর্তমান সরকার এতটা দুর্বল। ওবায়দুল কাদের তারা বাংলাদেশে ছিল, তারা ঢাকা শহরে ছিল, তারা খুঁজে বের করতে পারে নাই, এতটা দুর্বল। এটা তো তাহলে আরও বড় মহা অন্যায়, অপরাধ, এই সরকারের সবথেকে বড় ব্যর্থতা। এরা কাউকেই ধরতে পারে নাই, এরা কিন্তু একজনকেও ধরতে পারে নাই। যারা ধরা পড়ছে এরা কিন্তু আসলে জনগণের হাতে ধরা পড়ছে, এরা জনগণের হাতে ধরা পড়ছে। এই সরকার কিন্তু কাউকে ধরতে পারে নাই। মানে কি এই সরকার তাহলে কি এই গ্রেপ্তার বাণিজ্য এগুলো করছে? মানে গ্রেপ্তার বাণিজ্য বলতে আমি বুঝাচ্ছি, গ্রেপ্তার না করে এভাবে তাদেরকে পাঠিয়ে দেওয়ায় তারা এই বাণিজ্যগুলো করছে। অবশ্যই করছে, না হলে এই সরকারের এগুলো ব্যর্থতা। সরকার পারছে না, তার আইন শৃঙ্খলা বাহিনীকে সে নিয়ন্ত্রণে রাখতে পারছে না। কোনটা? যে কোনো একটা, না এই সরকার ব্যবসা করছে, বাণিজ্য করছে, আর না হলে তারা আইন শৃঙ্খলা বাহিনীকে কাজে লাগাতে পারছে না, তারা কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না। এখানে বাংলাদেশের সমস্যা অনেকভাবে হচ্ছে। এই অন্তর্বর্তীকালীন সরকার এখানে এটা নিয়ে যদি কথা বলতে চাই, একটা দীর্ঘ আলোচনা করা সম্ভব, এবং প্রথম থেকে সম্ভব। 5 আগস্টের পর থেকে এখন অবধি কারা কিভাবে এই আওয়ামী যারা অন্যায়, অত্যাচার, গুম, খুন, হত্যা, ধর্ষণ, সিন্ডিকেট সমস্ত কিছুর সাথে জড়িত, তারা কিভাবে এখনও রয়ে গেছে। সমস্ত সিন্ডিকেট এখনও টিকে আছে আগের মতো। সিন্ডিকেটের কোনো ভাঙন, কোনো দুর্বলতা, কোনো কিছুই দেখছি না। সেই ত্রাসের রাজত্ব এখনও চলছে বাংলাদেশে, পুরোদমে চলছে। তাহলে বর্তমান সরকার তারা আবার সংস্কার কি করতে চায়, তারা কি সংস্কার করবে, যেটা নিয়ে আমি প্রথম থেকেই বলে আসছি। তারা সংস্কার সংস্কার শুধু এই কথাগুলোই বলছে, কিন্তু তারা নিজেরাও জানে না
তারা সংস্কারে কোথায় হাত দিছে? কোনো কিছুই হাত দেয়নি এবং তারা কিছু করতেও পারবে না। সংস্কার রাষ্ট্র, আমি বারবার বলছি, রাষ্ট্র রাজনৈতিক দলের হাতে মানায়। এর জন্য যত দ্রুত সম্ভব, আমি বারবার বলছি, নির্বাচন দেন। আপনারা আপনাদের জায়গার, আপনাদের কাজ এতটুকুই। সংস্কার কি? সংস্কার বলতে আমি আপনাদের কাছ থেকে এতটুকুই বুঝি, একটা সুষ্ঠু নির্বাচন দেন, এটাই সংস্কার। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ ছিল না, আপনারা সেটা সংস্কার করে একটা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ দিয়ে আপনারা চলে যান। একটা রাজনৈতিক রাষ্ট্র, যেহেতু একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনৈতিক দল আসুক, রাষ্ট্র চালাক। এখন যারা ক্ষমতায় আসবে নির্বাচিত হওয়ার পর, তারা কিভাবে চালাবে আমরা দেখি। তারাও আবার ওই দুর্নীতি, লুটপাট এগুলো করলে আমরাও তখন আবার পুরোদমে সোচ্চার হব, আবার কথা বলবো এবং আমরা ওইভাবেই নির্বাচনের দিকে, আমাদের এটা জনগণের মনোনিবেশ ভালোভাবে থাকতে হবে, আমাদের দিতে হবে। আমরা কাদেরকে ভোট দিয়ে আনছি, এটা আমাদের ব্যর্থতা। আমরা যেমন সরকার তেমন হবে। আমি বারবার বলছি যে একটা নির্বাচিত সরকার কেমন হয়, জনগণ যেমন, জনগণের মানসিকতা যেমন, লেভেলটা যেমন, তার সরকারও সেরকম হবে। সরকার যদি দুর্নীতিবাজ হয়, চোর হয়, মানে আমরাও চোর, দুর্নীতিবাজ, এই কথাগুলো তো নতুন না, আমি দীর্ঘদিন ধরে বলে আসছি। তো বর্তমান সরকার, আমি যেটা প্রথমে বললাম, যে এই সরকার যে আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার এত হুঙ্কার গলাবাজি করছে, আসলে কিছুই না। এরা আওয়ামী লীগকে ভাত, দুধ, কলা সব দিয়ে এরা নিজেরাই পুষতেছে। এটা এটা আপনারা বোঝেন না। আপনারা না বুঝলে আপনারা একটু বোঝার চেষ্টা করেন। এদেরকে প্রশ্রয় আর কেউ দিচ্ছে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার, তারা স্বয়ং নিজে দিচ্ছে। তারা দিচ্ছে এবং তারাই আবার অন্যভাবে কথা বলছে। মানে একটা রাজনৈতিক স্ট্যান্ডবাজি যেটা বলে, যেটা যুক্তরাষ্ট্রের যে আচরণটা আমরা দেখি, দ্বিচারী আচরণ, যে ভূমিকা, যে চরিত্র, সেটা অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমরা দেখছি। তো এটা কেন যুক্তরাষ্ট্রের ওই আচরণটা কেন আমরা দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যে ভদ্রলোক আছে, একটু থাকবে, এটা আপনারা বুঝে নেন। এত কথা তো আর বলা যায় না ওইভাবে, আপনারা এটা বুঝে নেন, মানে এই আচরণটা কেন থাকবে। তো আজকের মতো এতটুকুই, ধন্যবাদ।